হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ত্রিপুরা বিধানসভায় যেই বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি রেগুলার পোস্টে 37টি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা কি করে কন্টিনিউ করবে বা রেজিস্ট্রেশনের পর তোমরা কি কি ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, কি করে পেমেন্ট করবে, পেমেন্ট যদি পেন্ডিং দেখায় সো সেই জায়গায় তোমাদের কি করণীয়, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। মনে রাখবে, অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস আবার কিন্তু শুরু হয়ে গেছে। ইয়েস, ত্রিপুরা বিধানসভার এই 37টি পোস্টে নিয়োগের অ্যাপ্লিকেশন উইন্ডো 10 দিনের জন্য কিন্তু খোলা হয়েছে। এক্ষুনি তোমরা কিন্তু অংশগ্রহণ করে নাও এই নিয়োগ প্রক্রিয়ায়। এরপর কিন্তু আর সুযোগ তোমাদের জন্য কিন্তু দেওয়া হবে না। সো কী করে আবেদন করতে পারবে ইন ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ প্রসিজারটা এই ভিডিওটা দেখব। তাছাড়া তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে বিভিন্ন পোস্ট, সেগুলোর ডিউটিস কি কি হবে, যেমন রিপোর্টার, সর্টার, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, ট্রান্সলেটার, রিসিপশনিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এলডিসি, গ্রুপ ডি, ড্রাইভার, এই সবগুলো পোস্ট যেগুলো অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে সেগুলোর ডিউটি, কাজ কি কি করবে তোমরা জয়েন করে, সেই বিষয়ে আমরা ইন ডিটেলসে এই ভিডিওতে দেখব। তাছাড়া অলরেডি আমরা ক্লাস নাম্বার 1 আপলোড করেছি। এই ভিডিওতে থাকছে বিধানসভার এই আসন্ন নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস নাম্বার 2, যেখানে এই ত্রিপুরা বিধানসভার সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আসন্ন পরীক্ষায় কি কি ইম্পর্ট্যান্ট এমসিকিউস জিজ্ঞেস করতে পারে, সেগুলো ইম্পর্ট্যান্ট 30-40টা এমসিকিউ আমরা দেখে নেব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সমস্ত চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, একদম আপডেটেড নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনে আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো সবচেয়ে প্রথম বলে দিই, ভিডিওর মেইন টপিকে আমরা চলে এসেছি। ত্রিপুরা বিধানসভার যে 37টি শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ক্যান্ডিডেটসদের রিকোয়েস্টে আবারও অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেটার জন্য রাফলি 8 থেকে 9 দিন সময় দেওয়া হয়েছে। 30 তারিখ থেকে খুলেছে, মানে 30শে জানুয়ারি 2026 লাস্ট ডেট দেওয়া হয়েছে আবেদন করার জন্য 8ই ফেব্রুয়ারি 2026, ঠিক আছে? আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি, এখনও কিন্তু সময় আছে সবাই কিন্তু আবেদন করা। আর যারা তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা বিধানসভার এই নিয়োগটা কি ফিক্সড পের ইস্যুর জন্য বাতিল হবে, দ্য শর্ট আনসার ইজ নো। কারণ বিধানসভায় এই 37টা পোস্ট নিয়োগ করা কতটা জরুরি তোমরা সেটাই বুঝতে পেরেছো।
লাস্ট টাইম যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল ক্যান্সেল করা হয়েছিল, সাথে সাথে সেম কোয়ালিফিকেশন নিয়ে সেই পোস্টগুলোই কিন্তু আবার এবার বেরিয়েছে। মানে দে নিড দ্য এমপ্লয়িজ নাও, দেয়ার ইজ এ শর্টেজ অফ এমপ্লয়ি ইন দ্য অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট। তার জন্য এই পোস্টগুলোতে ওনারা এখন মানে ফিক্সড পেতে তো জয়েন করাতে পারবে না, কারণ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারির যে জাজমেন্টে ফিক্সড পে প্রথাটাকেই ত্রিপুরা থেকে বাতিল করে দিয়েছে। এখন এই 37টা পোস্টে তোমাদের যারা পাবে ডাইরেক্ট রেগুলার জয়েনিং হবে। মনে রাখবে এটা কিন্তু নন ট্রান্সফারেবল চাকরি, সব সময় তোমাদের আগরতলায় নিউর ক্যাপিটাল কমপ্লেক্সে পোস্টিং থাকবে সারা জীবন। ঠিক আছে, প্রমোশনও কিন্তু হবে অ্যাজ পার পোস্ট, মানে যেই পোস্টে তোমরা সিলেক্টেড হবে সেই পোস্টের যে প্রমোশন ক্রাইটেরিয়া সেটা অনুযায়ী তোমাদের প্রমোশন হবে। তুমি প্রমোশন পেয়ে যতই ওপরে ওঠো তোমার পোস্টিং এক জায়গায় থাকবে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে, ত্রিপুরা অ্যাসেম্বলি বা বিধানসভার বিল্ডিংয়ে, যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখা যায় সেটা। one of the best jobs for specifically the people of আগরতলা বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, খোয়াই ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নন ট্রান্সফারেবল, তোমরা এখানেই কিন্তু ডাইরেক্ট কিন্তু এসে আগরতলায় সেটেল হয়ে যেতে পারবে, ট্রান্সফারের আর কোনো সমস্যা নেই। সো তার জন্যই আমরা বারবার বলছি তোমাদেরকে বিধানসভার এই নিয়োগের প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করার জন্য। প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়বে, অনলাইনে আবেদন প্রক্রিয়া আবার কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026। সো আবেদন তোমাদের কি করে করতে হবে? প্রথমে করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কি করে পাবে লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্স, দেখো টাইটেলটার নিচেই ছোট্ট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডিসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আইদার আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা জয়েন করে নাও। সেখানে যে লিঙ্কে গেলে তোমরা রেজিস্ট্রেশনের যে পেজটা সেটা আসবে, সেই লিঙ্কটা আমরা দিয়ে রাখছি। সো সেই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লিক করলে এই পেজটা তোমরা পেয়ে যাবে, যেখানে লেখা থাকবে রেজিস্টার হিয়ার টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন। প্রথমে তোমাদের নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ডটা আবার লিখবে, দিয়ে এডিশন বা সাবট্রাকশন যেটা এখানে করতে বলবে এটা সে আনসারটা টাইপ করে গেট স্টার্টেড দেবে। তারপর তোমাদের ইমেল আর মোবাইলে ওটিপি আসবে, ওটিপিগুলো এন্টার করে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু সাকসেসফুল। এই পাসওয়ার্ডটা তোমরা মনে রাখবে যেটা এখানে তোমরা ক্রিয়েট করবে। তারপর ডাইরেক্ট চলে যাবে তোমরা লগ ইন পেজে, এই যে অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা, এই যে লগ ইন, এই লগ ইনে ক্লিক করলে তোমরা তোমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। লগ ইন করার পরই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো পোস্টের জন্য, গ্রুপ সি বা গ্রুপ ডি। আর হ্যাঁ বলে রাখি, একের অধিক পোস্টে তোমরা আবেদন করতে পারবে। গ্রুপ সি গ্রুপ ডি দুটো টাইপের পোস্টের জন্যই তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, তোমরা যেই লগ ইন করলে তারপর তোমাদের এই অপশানটা আসবে অ্যাপ্লাই পোস্ট অনলাইন নাও। অ্যাপ্লাই পোস্ট অনলাইন নাওয়ে তোমরা ক্লিক করবে, তারপর কোন পোস্ট এমন একটা মেনু আসবে সেটা থেকে সিলেক্ট করবে। করার পর তোমাদের নাম, ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছু ফিল আপ করবে। করার পর তোমাদের কি করতে বলবে? আপলোড ডকুমেন্টস। তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো পিডিএফ করবে। কি করে? মোবাইলে অ্যাপ আছে ডক স্ক্যানার বা অনেক কিছু অ্যাপ আছে, সেগুলো দিয়ে তোমরা স্ক্যান করে পিডিএফে কনভার্ট করে সেখান থেকে তোমরা আপলোড করবে। ঠিক আছে, ফটো, সিগনেচার, পিআরটিসি, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছু তোমরা মানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। করার পর তোমরা পেমেন্ট করবে ও সাবমিট করে দেবে। পেমেন্ট প্রসেসিংয়ের ইস্যু আসছিল, এখনও অনেকের আছে, আগের স্লটে যারা আবেদন করেছিল এদের এখনও পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে। এটা কোনো চিন্তার কারণ নেই, তোমরা যে পেমেন্ট করেছো গুগল পে, ফোনপে বা নেট ব্যাঙ্কিং বা যেটার মাধ্যমে, সেটা ট্রানজ্যাকশনের যেই প্রুফটা সেটা তোমরা তোমাদের কাছে সেফলি রেখে দাও। সবচেয়ে সেফেস্ট পেমেন্ট মোড হচ্ছে গুগল পে বা ফোনপের মাধ্যমে কিউআর কোড দিয়ে। সো তোমরা চেষ্টা করো গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্টটা করার, একদম সলিড প্রুফ উইদাউট এনি হ্যাসেল তোমাদের মোবাইলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই বলে দিই আগের বার কিন্তু লাস্ট ডেটের জন্য অপেক্ষা করতে করতে তোমাদের অনেকেরই কিন্তু মিস হয়ে গেছে, এইবার যাতে এরকম না হয়। 8 তারিখ কিন্তু লাস্ট ডেট, আজকেই তোমরা কিন্তু আবেদন করো। প্লিজ ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট ডেট অ্যাগেইন দিস টাইম, আজকে কিন্তু আবেদন করো। আর হ্যাঁ, এগুলো কিন্তু রেগুলার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, সরকার কিন্তু তোমাদের রেগুলার মোডে নেবে, কারণ বেরিয়েছিল ফিক্সড পে বেসিসে, কিন্তু এখন তো ফিক্সড পে পলিসি নেই। সো রেগুলারলি নিতে হবে, কারণ এগুলো খুব জরুরি। 37টা পোস্ট নিয়োগ করা ছাড়া বিধানসভার এখন আর কোনো রাস্তা নেই, কারণ অনেক পোস্ট কিন্তু খালি
রিটায়ারমেন্টেও কিন্তু যাচ্ছে। সো অবশ্যই আবেদন করো, এই চান্সটা কিন্তু তোমরা মিস করো না। যদি মানে অ্যাপ্লাই করতে গিয়ে বা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো প্রবলেম হয়, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো কোন জায়গায় সমস্যা হচ্ছে। আমরা যতটুকু সম্ভব তোমাদের হেল্প করে দেবো, বা নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে রিমাইন্ডার যাতে জানতে পারে। এরপর কিন্তু আর টাইম দেওয়া হবে না। যারা মনে করছো যে আগের বার এক দুটো পোস্টে অ্যাপ্লাই করতে মিস হয়ে গেছে, প্লিজ অ্যাপ্লাই ইট নাও উইথ দ্য সেম ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা তোমরা আগের স্লটে ক্রিয়েট করেছিলে, সেটা দিয়ে তোমরা লগ ইন করে কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটা পোস্টে একই ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে একটা অ্যাকাউন্টের মাধ্যমেই, একটা অ্যাকাউন্টে লেজিসলেটিভ অ্যাসেম্বলি application.in এ গিয়ে একটা অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা মাল্টিপল পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে দিতে হবে। ঠিক আছে, সেফেস্ট অপশন জিপে, ফোনপে। সো প্লিজ অ্যাপ্লাই নাও অ্যান্ড ডোন্ট বি লেট দিস টাইম। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যাতে ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে যায়। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট নোটিস ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। ঠিক আছে, এবার নেক্সট তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে আমরা যে অ্যাপ্লাই করছি, অনেকেই তোমরা এই টার্মসগুলো জানো না। যেমন রিসিপশনিস্টের কাজ কি অ্যাসেম্বলিতে। রিসিপশনিস্ট তো আমরা জেনারেলি দেখি যেমন বিভিন্ন, যেমন হোটেলে যাওয়া হয়, বা কোনো বড় অর্গানাইজেশনে যাওয়া হয়, কোনো কোম্পানিতে যাওয়া হয়, বা কোনো অফিসে যাওয়া হয়। কিন্তু অ্যাসেম্বলিতে অ্যাকচুয়ালি রিসিপশনিস্টের কাজ কি, ট্রান্সলেটারের এখানে কাজ কি, জুনিয়র রিপোর্টারের কাজ কি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের কাজ কি, জুনিয়র অপারেটরের কাজ কি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল পোস্টের কাজ কি, ড্রাইভার পোস্টের কাজ কি, সর্টারের অ্যাকচুয়ালি কাজটা কি, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড মানে কি, এই টার্মগুলো তোমরা চাকরি প্রত্যাশীরা আগে কিন্তু শোনোনি। সো এই ভিডিওতে আমরা যতটুকু সম্ভব মোটামুটি তোমাদের প্রত্যেকটা পোস্টের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। অ্যাকর্ডিংলি তোমরা যাতে, যাদের যে ডিউটিটা ভাল লাগবে সেটার কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অ্যাকর্ডিংলি তোমরা যাতে আবেদন করতে পারো। ঠিক আছে, সো জুনিয়র রিপোর্টার, দেখো অ্যাসেম্বলিতে যখন অ্যাসেম্বলি সেশন হবে, অপোজিশন আর যেই রুলিং যে বেঞ্চ আছে ওনাদের যে ডিবেট হবে, ঠিক আছে, কথোপকথন যে হবে, সেটার যে রেকর্ড সেটা কিন্তু অ্যাজ এ জুনিয়র রিপোর্টার তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। এই ডিবেটগুলো তোমাদের লিখে লিখে ড্রাফট বানাতে হবে, সেগুলো ফাইনাল করতে হবে, তোমাদের সেক্রেটারি অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাথে ডিসকাস করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের যে অ্যাসেম্বলি সেশন চলাকালীন তোমাদের ইভেন এমনও হতে পারে যে অ্যাসেম্বলি সেশন যখন চলবে তখন হলিডেতেও তোমাদের কিন্তু কাজ করতে হতে পারে। ঠিক আছে, আর যে রিপোর্টগুলো বানাবে সেগুলো কনফিডেন্সিয়ালভাবে তোমরা রাখবে। ঠিক আছে, যদি কোনো রেফারেন্স চাওয়া হয়, বা তোমাদেরকে ধরো লাইব্রেরি থেকে চাওয়া হলো যে যা যা ডিবেট হয়েছে সেগুলো তোমরা আমাদেরকে দাও, এই ডিবেটের যে রিটেন কপিগুলো সেগুলো তোমার থেকে কিন্তু চাওয়া হবে। সো অ্যাজ এ জুনিয়র রিপোর্টার তোমার কিন্তু অনেক বড় একটা দায়িত্ব এই বিধানসভায় নিয়োগ হলে। ঠিক আছে, তারপর চলে আসছে ট্রান্সলেটার। বাকি কাজগুলো তোমরা জয়েন করার পরেই জানতে পারবে। আমরা শুধু ততটুকু বলে দিচ্ছি যতটুকু তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে আপকামিং এই প্রসেসটার মধ্যে। ঠিক আছে, ট্রান্সলেটার পোস্টের কাজ কি, বিভিন্ন বিল যেগুলো পেশ করা হবে অ্যাসেম্বলি সেশন চলাকালীন সেগুলোকে ট্রান্সলেট করা দুটো ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে ইংলিশ বা বাংলা, কারণ বিধানসভা ইংলিশ আর বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু মানে অফিসিয়াল ওয়ার্ক কিন্তু হয়। ঠিক আছে, বিভিন্ন বিল, অ্যাক্ট, নোটিশ, রিপোর্ট এগুলোকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা বা বাংলা থেকে ইংলিশে করা, আর অ্যাসেম্বলিতে যে প্রসিডিংসগুলো হচ্ছে, যেই ডিবেটগুলো হচ্ছে সেগুলোকে ইংরেজি আর বাংলায় ট্রান্সলেট করা। ঠিক আছে, এই যে আইন সংক্রান্ত যে টার্মসগুলো আছে সেগুলোর যেই বেসটা ঠিক আছে কিনা, বা সেগুলোকে একটা ভাষা থেকে আরেকটাতে পরিবর্তন করা, সেগুলোর দায়িত্ব কিন্তু তোমাদের অবশ্যই বিধানসভার যিনি স্পিকার বা মানে তোমাদের যেই মানে কি বলবো অ্যাসেম্বলির যে বিল্ডিং আছে, মানে ওনার যে সেক্রেটারি, হি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য অ্যাসেম্বলির যিনি প্রশাসনিক স্তরে সবচেয়ে মানে উচ্চ পদস্থ আধিকারিক, ওনার নাম হচ্ছে সেক্রেটারি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, যে কোনো ডকুমেন্ট যখনই দুটো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে হবে, ইংলিশ বাংলা, তখনই কিন্তু তোমাদের ডাকা হবে। ঠিক আছে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে। সো মোটামুটি এটাই কাজ, বাকিগুলো তোমরা জয়েন করলে জেনে যাবে। ঠিক আছে, তারপরের পোস্ট হচ্ছে রিসিপশনিস্ট হচ্ছে যখনই কোনো ভিজিটার আসবে, ঠিক আছে, মানে ওনাদের হেল্প করে দেওয়া, ওনাদের রেজিস্ট্রি মেনটেন করা, ওনাদের রুম অ্যালোকেশন করে দেওয়া। ঠিক আছে, যদি তোমাদের ডিউটি পড়ে অ্যাসেম্বলি হোস্টেলে,
ঠিক আছে, বা যদি ডিউটি পড়ে তোমাদের অ্যাসেম্বলি ক্যাম্পাসে, তখন যারা ভিজিট করতে আসবেন অ্যাসেম্বলিতে, স্পেসিফিক্যালি ডিউরিং অ্যাসেম্বলি সেশন চলাকালীন ওনাদেরকে অ্যাসিস্ট করে দিতে হবে, ডাইরেকশন দেখিয়ে দিতে হবে যে কোথায় যেতে চাইছে ওনারা, কোন সেকশনে ওনারা যেতে চাইছেন সেটা তোমাদের দেখিয়ে দিতে হবে। আর রেকর্ড মেনটেন করতে হবে একটা খাতার মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যে কারা কারা এন্ট্রি নিচ্ছে, প্রপারলি ওনাদের আইডি প্রুফ দেখে দেখে কিন্তু এন্ট্রি দিতে হবে। যেমন এমএলএ বা অফিসিয়ালস মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর অফিসিয়ালস, ঠিক আছে, ভিজিটার রেজিস্টার মেনটেন করতে হবে, এন্ট্রি পাস দিতে হবে, এন্ট্রি পাস যদি কেউ নিয়ে ঢুকে সেগুলোকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আর যদি কোনো ফোন কল বা কোয়ারিজ আসে সেগুলো আনসার করতে হবে, ঠিক আছে। আর যারাই আসবে এদেরকে, এরা যেখানে যেতে চায় প্রপারলি ভেরিফাই করার পর এদেরকে কিন্তু এন্ট্রি দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে যে বিল্ডিংয়ের কোন জায়গায় ওনারা যাবেন। সো রিসিপশনিস্টের যেরকম কাজ থাকে সেটাই কিন্তু সেম কিন্তু কাজ, ঠিক আছে। তারপরের পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। দেখো অ্যাসেম্বলির একটা লাইব্রেরি আছে যেখানে বিভিন্ন বই, জার্নাল বা বিভিন্ন জিনিস থাকে, অ্যাসেম্বলির প্রসিডিংসগুলো যে হয় সেগুলো, ডকুমেন্টেশনগুলো এখানে থাকে, বিভিন্ন বই থাকে, আইন সংক্রান্ত বিভিন্ন বই থাকে, রুলস অ্যান্ড রেগুলেশনের বই থাকে, কনস্টিটিউশনের আর্টিকেল, শিডিউল সব কিছু সেখানে কিন্তু থাকে, ঠিক আছে। সো সেগুলো তোমাদের প্রপার মেনটেন করতে হবে। যদি কোনো এমএলএ বা অফিসার বই চায় সেই জায়গায় ওনাদের নামের এগেনস্টে তোমাদের বই ইস্যু করতে হবে, বা ওনারা যদি কোনো বই ফেরত দিতে চায় সেগুলো রিসিভ করতে হবে, ঠিক আছে। আর এই অ্যাসেম্বলিতে যে ডকুমেন্টস আর রিপোর্টসগুলো ড্রাফট করা হবে, যেগুলো ফাইনালাইজ করা হবে, সেগুলোকে প্রপারলি ইন্ডেক্স মেনটেন করে প্রপারভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তারপরের পোস্ট হচ্ছে জুনিয়র অপারেটর। জুনিয়র অপারেটরের স্পেসিফিক্যালি কাজ হচ্ছে টেকনিক্যাল, এটা একটা টেকনিক্যাল পোস্ট। কি, অডিও বা ভিডিও যেই যন্ত্রপাতিগুলো আছে যেগুলো কাজে লাগে অ্যাসেম্বলি সেশন চলাকালীন, মানে যেমন কথা বলছে মাইকটা, ঠিক আছে, বা এইগুলো রেকর্ড হচ্ছে যেই ভিডিও ক্যামেরা দিয়ে সেই ক্যামেরা, বা যেখানে রেকর্ড হচ্ছে সেই সিস্টেমটাকে ম্যানেজ করা, ঠিক আছে। ডিসপ্লে বোর্ড বা তোমাদের যেমন লাইভ অ্যাসেম্বলি সেশন চলাকালীন যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয় সেগুলো ম্যানেজ করা, সবার মানে যারা যারা ওই অ্যাসেম্বলি সেশনে উপস্থিত থাকবেন সবার মাইক ঠিক করে কাজ করছে কিনা, ঠিক আছে। তারপর এই সেশনটা ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে কিনা, ভিডিও ইকুইপমেন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা, অ্যাসেম্বলি সেশন চলাকালীনের আগেই তোমাদের গিয়ে এগুলো কিন্তু এনশিওর করে রাখতে হবে অ্যাজ এ জুনিয়র অপারেটর, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল। এমএলএরা যখন, এমনও এমএলএ আছেন যিনারা আগরতলায় হয়তো থাকেন না, বাইরে থাকেন, ওনারা আগরতলায় কোনো কাজে আসবেন বা হয়তো অ্যাসেম্বলি সেশন চলাকালীন আসবেন, দেন ওনারা কোথায় থাকবেন, এমএলএ হোস্টেল, ঠিক আছে। এমএলএ হোস্টেলে ওনাদের অ্যাকোমোডেশন, ওনাদের থাকার ব্যবস্থা করা, রুম অ্যালোকেশন করা, ঠিকঠাকভাবে সব কিছু ম্যানেজ করা, এই হোস্টেলটার খাওয়া খাদ্য কি কি লাগবে, ঠিক আছে, প্রপারলি ভিজিটারদের এন্ট্রি, ঠিক আছে, যারা এক্সিট করবেন ওদের রেকর্ড মেনটেন করা, সব কিছু রুম অ্যালোকেশন করা, ঠিক আছে, রেকর্ড, বিল, যা যা বিল হবে, ক্যান্টিনটা ম্যানেজ করা, ঠিক আছে, এনশিওরিং ক্লিনলিনেস, ডিসিপ্লিন অ্যান্ড ফেসিলিটিস, পুরো এই হোস্টেলটার ম্যানেজ করার দায়িত্ব তোমাদের। যেই রকম একটা হোটেলের দায়িত্ব পড়ে সেই রকম কিন্তু হোস্টেলটার দায়িত্ব, টু এনশিওর যে যিনারাই মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেনারাই হোস্টেলে আসবেন ওনাদের যাতে কোনো প্রবলেম না হয়, এটা কিন্তু রেগুলার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাইভার। ড্রাইভার হচ্ছে কোনো এমএলএ বা অফিসারদের মানে এখান থেকে ওখানে নিয়ে আসা, বা বাড়ি থেকে অ্যাসেম্বলিতে নিয়ে আসা, বা অ্যাসেম্বলি থেকে বাড়িতে নিয়ে আসা, ভেহিকেলের লগ বুক মেনটেন করতে হবে, ভেহিকেল মেনটেন করতে হবে। আর কি বলবো, মানে অ্যাসেম্বলি সেশন চলাকালীন একটু এক্সট্রা সার্ভিসও দিতে হতে পারে, কারণ তখনই কিন্তু অ্যাসেম্বলি মেইনলি অ্যাক্টিভ থাকে, অনেক সমস্ত এমএলএ অফিসার্সরা তখন কিন্তু অ্যাসেম্বলিতে কিন্তু উপস্থিত থাকেন। সো ড্রাইভারের যেরকম কাজ হয়, আরেকটা আছে কি এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্লারিক্যাল যা যা কাজ হয়, রিসিভ, ডেসপাচ, এন্ট্রি, ঠিক আছে, কোনো ফাইল ইনিশিয়েট করা, ঠিক আছে, বিধানসভার সেশন চলাকালীনের আগে যে কোশ্চেন্সগুলো আসে সেগুলোকে প্রপারলি ফাইলে ড্রাফট করে ওপরের মহলে পাঠানো, এগুলো হচ্ছে এলডিসির কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে সর্টার। সর্টারের কাজ হচ্ছে মেইনলি ওনারা ফাইল আর পেপার নিয়ে কাজ করেন, বিভিন্ন ফাইল, পেপার বা ডকুমেন্টস প্রপারলি অ্যারেঞ্জ করা, ঠিক আছে, ফাইলগুলোকে প্রপারলি সর্ট আউট করা অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট সেকশন বা ইয়ার, ঠিক আছে। সর্টিং মানে যেই ফাইলগুলো এই বছর ওইগুলোকে একটা র্যাকে রাখলো, অন্য বছরের ফাইলগুলোকে আরেকটা র্যাকে রাখলো, এইভাবে প্রপারলি অ্যারেঞ্জ করা, ঠিক আছে। পেপারগুলোকে কারেক্ট অর্ডারে রাখা, যেমন ডেট ওয়াইজ বা সিরিয়াল ওয়াইজ। ক্লার্ক বা অফিসার যিনি থাকবেন ওনাদেরকে হেল্প করা যদি কোনো ওনারা ফাইল খুঁজতে চান, ঠিক আছে। অন্যান্য সেকশনে এক সেকশন থেকে আরেক সেকশনে ফাইল নিয়ে যাওয়া, সেটাও কিন্তু সর্টারের কিন্তু অনেকটা
কাজ হতে পারে, এটা গ্রুপ ডিরও কিন্তু কাজ হতে পারে। যিনারা পিয়ন হিসেবে রিক্রুটেড হবেন ওনাদের কিন্তু এই কাজটা হবে, ফাইল আর চিঠি এখান থেকে ওখানে দিয়ে আসা বাস। আর তোমাদের যে রুমে পোস্টিং হবে সেই রুমের বেসিক যেই এমিনিটিসগুলো ঠিক আছে কিনা, ক্লিনলিনেস মেনটেন আছে কিনা সেগুলো দেখার। আরেকটা গ্রুপ ডি পোস্ট আছে রুম অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। রুম অ্যাটেন্ডেন্টের বেসিক্যালি ডিউটি হচ্ছে যে এমএলএরা থাকবেন হোস্টেলে, ঠিক আছে, ওনাদেরকে অ্যাসিস্ট করা, ওনাদের যা যা লাগবে, ঠিক আছে, ওনাদের মানে কি বলবো, ওনাদের প্রপার সার্ভিস দেওয়া, ঠিক আছে, সেগুলো কিন্তু রুম অ্যাটেন্ডেন্টের দায়িত্ব। অ্যাসেম্বলি সেশন চলাকালীন অফিসেও কিন্তু দায়িত্ব পড়তে পারে, ঠিক আছে। তারপর সর্টারের যেমন রেকর্ড ম্যানেজমেন্টে যেমন প্রপারলি কোন ফাইলটা কোথায় আছে এটার জন্য একটা ডকুমেন্ট মেনটেন করা হলো। ডিসপ্যাচ করা মানে রিসিভ করা, ডিসপ্যাচ করা। রিসিভ করা হচ্ছে ক্লার্কের কাজ, ডিসপ্যাচ মানে একটা ফাইল ধরো একখান থেকে আরেকখানে যাবে সেটাকে প্রপারলি ডিসপ্যাচ নাম্বার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, সেগুলো হচ্ছে সর্টারের কাজ, ঠিক আছে। রেকর্ড রুম যেখানে ওনারা সব কিছু রাখবেন, অ্যাসেম্বলিতে কিন্তু একটা থাকে কি রেকর্ড রুম, এই রেকর্ড রুমটা ক্লিন আছে কিনা, প্রপারলি অর্গানাইজ আছে কিনা, সবগুলো কিন্তু দেখার দায়িত্ব সর্টারের, ঠিক আছে। আরও অন্যান্য ছোট ছোট অফিসিয়াল ওয়ার্কস দেওয়া হয় সিনিয়রদের দ্বারা, সর্টার পোস্টে যারা রিক্রুটেড হয় এদেরকে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন সেগুলো করতে হবে। বাকিগুলো তোমরা জয়েন করলে জেনে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওয়াচ অ্যান্ড ওয়ার্ড। ওয়াচ অ্যান্ড ওয়ার্ড হচ্ছে বেসিক্যালি ইউ হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি অফ দ্য অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বিল্ডিং, ঠিক আছে। এই বিল্ডিং আর প্রেমিসেস সেটা সিকিউরিটি ঠিকঠাক আছে কিনা, যারা ঢুকছে এন্ট্রি নিচ্ছে এদের আইডি ভেরিফাই করা, ঠিক আছে। এন্ট্রি আর এক্সিট পয়েন্টে মানে যেই সমস্ত মানুষেরা আসছেন সেটা রেগুলেট করা, নাইট ডিউটিও করতে হতে পারে, ভিজিলেন্সও করতে হতে পারে, ঠিক আছে। জাস্ট লাইক দ্য ডিউটি অফ এ সিকিউরিটি পার্সোনাল, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, ঠিক আছে। সো আশা করি তোমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো কোনটাতে অ্যাপ্লাই করবে। এগুলোই হচ্ছে মোটামুটি এই যে 37টা শূন্যপদ বেরিয়েছে বিধানসভা থেকে সেগুলোর ডিউটিস অ্যান্ড ফাংশনস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 জিজ্ঞেস করতে পারো, যতটুকু সম্ভব আমরা তোমাদের কোয়েরিটা আনসার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এইবার নেক্সট দেখো, এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিক্রুটমেন্ট সেটার অলরেডি ক্লাস নাম্বার 1 1 মাস আগে আমরা করিয়েছিলাম। সো তোমাদের অনেক রিকোয়েস্ট আসছিল নেক্সট ক্লাসটা যাতে আমরা আপলোড করি। আজকে আমরা এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ও আনসার দেখে নেব। শুধু কোশ্চেন আনসার থাকবে, কারণ আগের ভিডিওতে আমরা বেশ কিছু এক্সপ্লেনেশন করে দিয়েছিলাম। আর এই অ্যাসেম্বলির যে ক্লাসেসগুলো সেগুলোকে আমরা আলাদা একটা প্লেলিস্টে অ্যাড করে রাখছি যাতে তোমাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে। কুইকলি আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নিই, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু লাগবে। আর তোমরা যদি আমাদের নোটস পড়ে থাকো, অনেকেই অ্যাসেম্বলি নোটস নিয়েছো আমাদের থেকে, তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো পারার কথা, ঠিক আছে। চলো আমরা দেখে নিই একে একে কোশ্চেন ও আনসার। সবচেয়ে প্রথম, দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ কনস্টিটিউটেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ত্রিপুরা বিধানসভা গঠিত হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 170, অনুচ্ছেদ 170। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 170। নেক্সট, হু হ্যাজ দ্য পাওয়ার টু সামন অ্যান্ড প্রোরগ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ত্রিপুরা বিধানসভা আহ্বান ও স্থগিত করার ক্ষমতা কার আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, স্পিকার। Option number C, speaker is the correct answer. Next, who presides over the sittings of the Tripura Legislative Assembly? বিধানসভা, ত্রিপুরা বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, স্পিকার। অপশন নাম্বার সি, স্পিকার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য স্পিকার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ ইলেক্টেড বাই। ত্রিপুরা বিধানসভার স্পিকার নির্বাচিত হন কার দ্বারা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বাই মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। বিধানসভার সদস্যদের দ্বারা। অপশন নাম্বার সি, মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ইজ। ত্রিপুরা বিধানসভা সচিবালয়ের প্রশাসনিক প্রধানকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সেক্রেটারি অফ দ্য অ্যাসেম্বলি। বিধানসভার সচিব উনিই হচ্ছেন এই সচিবালয়ের প্রশাসনিক প্রধান। একটু আগে আমরা ডিসকাশন করার সময় কিন্তু বলেছি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সেক্রেটারি অফ দ্য অ্যাসেম্বলি। নেক্সট, দ্য রুলস গভর্নিং দ্য কন্ডাক্ট অফ বিজনেস ইন দ্য অ্যাসেম্বলি আর নোন এজ। বিধানসভায় কার্য পরিচালনার নিয়মাবলীর নাম কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, রুলস অফ প্রসিজার অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস। কার্যপ্রণালী ও কার্য সম্পাদন বিধি, রুলস অফ প্রসিজার অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য স্টেট বাজেট ইজ প্রেজেন্টেড ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাই। ত্রিপুরা রাজ্যের বাজেট
বিধানসভায় উপস্থাপন করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি অর্থমন্ত্রী। নেক্সট, মেম্বার্স অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি টেক্স ওথ বিফোর, ত্রিপুরা বিধানসভার সদস্যরা কার সামনে শপথ গ্রহণ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি গভর্নর বা রাজ্যপাল। অপশন নাম্বার বি গভর্নর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, a money bill in the Tripura Legislative Assembly can be introduced only with the recommendation of Tripura Bidhan Sabhay মানি বিল কেবলমাত্র কার সুপারিশে উত্থাপন করা যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি গভর্নর বা রাজ্যপাল। অপশন নাম্বার সি গভর্নর বা রাজ্যপাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ওয়ার্কস আন্ডার দ্য কন্ট্রোল অফ, ত্রিপুরা বিধানসভা সচিবালয় কার নিয়ন্ত্রণাধীন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি, বিধানসভার স্পিকারের নিয়ন্ত্রণাধীন। অপশন নাম্বার সি স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি is the correct answer. Next, which session of the Tripura Legislative Assembly is held at the beginning of every financial year? প্রতি অর্থ বছরের শুরুতে ত্রিপুরা বিধানসভার কোন অধিবেশন অনুষ্ঠিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ বাজেট সেশন বা বাজেট অধিবেশন। অপশন নাম্বার এ বাজেট সেশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম এ মেম্বার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ, ত্রিপুরা বিধানসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 25 ইয়ার্স, 25 বছর। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 25 years. Next, who decides whether a bill is a money bill in the Tripura Legislative Assembly? ত্রিপুরা বিধানসভায় কোন বিল মানি বিল কিনা তার নির্ধারণ কে করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি স্পিকার। অপশন নাম্বার সি স্পিকার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হু মেনটেন্স দ্য ভার্বেটিম রেকর্ডস অফ অ্যাসেম্বলি ডিবেটস, বিধানসভার বিতর্কের শব্দ যেই নথিগুলো আছে, যে বিতর্কগুলো হয় সেগুলোর যে নথিগুলো, সে কে সংরক্ষণ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি রিপোর্টার। অপশন নাম্বার সি রিপোর্টার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the question hour in the Tripura Legislative Assembly is held at the, ত্রিপুরা বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব কখন অনুষ্ঠিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ বিগিনিং অফ দ্য সিটিং, অধিবেশনের শুরুতে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ বিগিনিং অফ দ্য সিটিং। নেক্সট কোশ্চেন, দ্য গভর্নর অ্যাড্রেসেস দ্য ফার্স্ট সেশন অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আফটার এ জেনারেল ইলেকশন আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, সাধারণ নির্বাচনের পর ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যপাল কোন অনুচ্ছেদের অধীনে ভাষণ দেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 176, অনুচ্ছেদ 176, আর্টিকেল নাম্বার 176। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য রাইট অফ মেম্বার্স টু স্পিক ফ্রিলি ইন দ্য অ্যাসেম্বলি ইজ নোন অ্যাজ, বিধানসভায় সদস্যদের অবাধে বক্তব্য রাখার অধিকারকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি পার্লামেন্টারি প্রিভিলেজ, সংসদীয় বিশেষ অধিকার। অপশন নাম্বার বি পার্লামেন্টারি প্রিভিলেজ বা সংসদীয় বিশেষ অধিকার। নেক্সট কোশ্চেন, এ বিল বিকামস অ্যান অ্যাক্ট ইন ত্রিপুরা আফটার ইট রিসিভস দ্য অ্যাসেন্ট অফ দ্য, কোন কর্তৃপক্ষের সম্মতি পাওয়ার পর ত্রিপুরা একটি বিল বা ত্রিপুরা বিধানসভা একটি বিল আইন হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি গভর্নর। অপশন নাম্বার সি গভর্নর বা রাজ্যপাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য কোশ্চেন আওয়ার অ্যালাউজ মেম্বার টু সিক ইনফরমেশন ফ্রম, প্রশ্নোত্তর পর্বে সদস্যরা কাদের কাছ থেকে তথ্য জানতে পারেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি মিনিস্টার্স বা কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে। অপশন নাম্বার সি কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য স্যালারিস অ্যান্ড অ্যালাউয়েন্সেস অফ দ্য স্পিকার আর চার্জড অন, স্পিকারের বেতন ও ভাতা কোন তহবিলের ওপর ধার্য হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি কনসোলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, রাজ্যের সংহত তহবিলের ওপর। অপশন নাম্বার সি কনসোলিডেটেড fund of the state is the correct answer. Next, the assembly secretariat maintains custody of, বিধানসভা সচিবালয় কিসের তত্ত্বাবধান ও সংরক্ষণ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি বিলস অ্যাক্ট অ্যান্ড প্রসিডিংস, বিল আইন ও কার্য বিবরণীর সংরক্ষণ করে। অপশন নাম্বার সি বিলস অ্যাক্টস অ্যান্ড প্রসিডিং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এ মেম্বার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্যান রিজাইন হিজ সিট বাই অ্যাড্রেসিং হিজ রেজিগনেশন টু দ্য, ত্রিপুরা বিধানসভার একজন সদস্য কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র জমা দেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি স্পিকার। অপশন নাম্বার সি স্পিকার ইজ দ্য কারেক্ট answer. Next, which committee ensures that money granted by the assembly is spent for the purpose ফর হুইচ ইট ওয়াজ স্যাংশন, বিধানসভার দ্বারা অনুমোদিত অর্থ সঠিক উদ্দেশ্যে ব্যয় হয়েছে কিনা তা কোন কমিটি নিশ্চিত করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন পার্লামেন্টারি প্রিভিলেজেস, নিম্নলিখিত কোনটি সংসদীয় বিশেষ অধিকার নয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ইমিউনিটি ফ্রম ক্রিমিনাল অফেন্সেস, ফৌজদারি অপরাধ থেকে অব্যাহতি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ইমিউনিটি ফ্রম ক্রিমিনাল অফেন্সেস। Next, Group D staff in the Legislative Assembly mainly assist in
গ্রুপ ডি ডিউটিসের একটা পার্ট থাকবে কিন্তু গ্রুপ ডির সিলেবাসে, সেটার মধ্যে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। বিধানসভায় গ্রুপ ডি কর্মীরা প্রধানত কোন কাজে সহায়তা করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, হাউস ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস, সভা ব্যবস্থাপনা ও সহায়ক পরিষেবা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য অথরিটি টু ডিসাইড whether a question is admissible in the Tripura Legislative Assembly rests with the ত্রিপুরা বিধানসভায় কোন প্রশ্ন গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, স্পিকার। অপশন নাম্বার বি, স্পিকার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এ মোশন অফ থ্যাঙ্কস ইজ মুভড ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি আফটার দ্য বিধানসভায় কোন ঘটনার পর ধন্যবাদ প্রস্তাব আনা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নর্স অ্যাড্রেস, রাজ্যপালের ভাষণের পর। অপশন নাম্বার বি, গভর্নর্স অ্যাড্রেস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ এ স্টেট লেজিসলেটর ইজ জেনারেলি, রাজ্য আইনসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সাধারণত কে হন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এ মেম্বার ফ্রম অপোজিশন, বিরোধী দলের সদস্য। অপশন নাম্বার সি, এ মেম্বার ফ্রম অপোজিশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, which officer prepares the list of business for each sitting of the assembly, বিধানসভার প্রতিটি অধিবেশনের কার্যসূচি কে প্রস্তুত করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সেক্রেটারি অফ দ্য অ্যাসেম্বলি, বিধানসভার সচিব। অপশন নাম্বার সি, সেক্রেটারি অফ দ্য অ্যাসেম্বলি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইজ নট আনসার্ড অরেলি অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, নিম্নলিখিত কোন প্রশ্নের উত্তর বিধানসভায় মৌখিকভাবে দেওয়া হয় না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আনস্টেয়ার্ড কোশ্চেন। স্টেয়ার্ড কোশ্চেন একটা, আনস্টেয়ার্ড কোশ্চেন একটা। স্টেয়ার্ড কোশ্চেনগুলো কিন্তু অরালি দিতে হয়, মানে মুখে বলে দিতে হয়। আনস্টেয়ার্ডগুলো ফাইলে লিখে আনসার করে দিয়ে সেই ফাইলগুলো কিন্তু যিনি কোশ্চেন করেন ওনার কাছে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, অপশন নাম্বার বি, আনস্টেয়ার্ড কোশ্চেন। অত তার কাজ চিহ্নিত প্রশ্ন, যাই হোক আনস্টেয়ার্ড কোশ্চেন তোমরা বাংলাটা একটু দেখে নিও। ঠিক আছে, একটা হচ্ছে স্টেয়ার, একটা হচ্ছে আনস্টেয়ার। স্টেয়ারকে কি বলে? তারকা চিহ্নিত প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন। আনস্টেয়ার হচ্ছে অত তারকা চিহ্নিত প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের একটু ইংলিশ বুঝতে প্রবলেম হয়, যদি না বুঝো তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো। ঠিক আছে, নেক্সট, দ্য ইথিক্স কমিটি অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রাইমারিলি ডিলস উইথ, বিধানসভার নৈতিকতা কমিটি প্রধানত কোন বিষয়ে কাজ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার অফ মেম্বার্স, সদস্যদের আচরণ ও শৃঙ্খলা। অপশন নাম্বার বি, কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য মেম্বার্স ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য রেজিগনেশন অফ দ্য স্পিকার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ অ্যাড্রেস টু দ্য, ত্রিপুরা বিধানসভার স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ডেপুটি স্পিকার। অপশন নাম্বার সি, উপস্পিকার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ডেপুটি স্পিকার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ ইলেক্টেড বাই, বিধানসভার উপস্পিকার নির্বাচন হয় কার দ্বারা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, বিধানসভার সদস্যদের দ্বারা। অপশন নাম্বার সি, মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এক্সারসাইজড বাই দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা কোন আর্থিক নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, অ্যাপ্রুভাল অফ বাজেট, বাজেটের অনুমোদন। অপশন নাম্বার এ, অ্যাপ্রুভাল অফ বাজেট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য জিরো আওয়ার ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ, বিধানসভায় শূন্য ঘন্টা বলতে কি বোঝায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, অ্যান ইনফর্মাল ডিভাইস টু রেজ আর্জেন্ট ইস্যুস, জরুরি বিষয় উত্থাপনের অনানুষ্ঠানিক পদ্ধতি। অ্যান ইনফর্মাল ডিভাইস টু রেজ আর্জেন্ট পাবলিক ইস্যুস অ্যাকচুয়ালি। ঠিক আছে, বিভিন্ন যে জনসাধারণের যে আর্জেন্ট ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করার যে সময়টা সেটা হচ্ছে জিরো আওয়ার, যেগুলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেশন চলাকালীন সেগুলো কিন্তু করা হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য টার্ম প্রোরোগেশন রেফার্স টু, প্রোরোগেশন শব্দটির অর্থ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, টার্মিনেশন অফ এ সেশন, অধিবেশনের সমাপ্তি। অধিবেশনের সমাপ্তিকে কি বলা হয়? প্রোরোগেশন। এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপকামিং অ্যাসেম্বলির পরীক্ষার জন্য। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, রেসপন্স ভালো আসলে আমরা এই সিরিজটা কিন্তু কন্টিনিউ করব। যতটুকু সম্ভব সিলেবাসটা আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট বেস্ট ডিসকাউন্ট অফার ইংলিশ বাংলা দুটো ভাষারই নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির প্রস্তুতি এভাবেই জোর কদমে আমরা করাই, যাতে তোমরা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় যাতে সফলতা পাও। ঠিক আছে, সমস্ত নতুন চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সব কিছু কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে দিয়ে রাখি। অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।